দাদা কই গো? এই যে আমি এসেছি। আরে মেজু ভাই, হ্যাঁ তুই কখন আসলি? এই মাত্র। না কাছে আসতে হবে না ভাই, কাছে আসতে হবে না, কাছে আসতে হবে না। তার মানে শরীর বন্ধু বের হয়েছে না, এগুলো শরীর না, কাছে আসতে হবে না। ভাই এলে কাপড় আমার আনতে। না না না, এগুলো কাপড় আমার। তাহলে মেজু ভাই যাও একটু রুমে যা, বসে। ঠিক আছে, বস ছোট ভাই, এখানে বসে। হ্যাঁ বসে বড় ভাই। মেজু ভাই তো আসলো প্রবাস থেকে। হ্যাঁ সে তো খুব বড় বড় হয়ে গেছে। বড় চাকরি করে। আমরা তো ধর গরিব চাষা মানুষ। চাষা মানুষ, কামলা মানুষ। তে মেজু তো আসলো, তারে মানে ভালো মন্দ খাওয়াইতে হবো। হ্যাঁ খাসি মাংস লাগবো, তোমাটা লাগবো। চলো বাজারে যাই কি? তাহলে চলো। তুই একটু টাকার ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ চলো, তুমি বাজারে যাও, মার্কেটে আমি টাকার ব্যবস্থা করি। ঠিক আছে, চলো। দাঁড়ান ভাই, কই গেতেছেন? একটু বাজারে যাচ্ছি। আমি তো তাহলে বাড়িতে বসে আছি, চলেন বাজার ঘুরে আসি যাই। চলো আমার সঙ্গে। আপনাকে স্যারে তো বড় লোক মানুষ, আপনাকে বাড়ি ঘরে রাস্তাঘাটের অবস্থা এরকম কেন? না, নতুন নতুন চাকরি পেয়েছে, তে পয়সা মানে নতুন চাকরি তো এখন ধরেন সামনে ভালোভাবে মানে বানাবে, আমার আলোচনা হয়েছে। ছোট থাকতে বাবা মারা গেছে, ছোট অবস্থায় বাবা মারা গেছে, ঘর বাড়ি লেখাপড়া কিচ্ছু করে করতে ঘর বাড়ি কিচ্ছু করতে পারিনি আমরা। বর্দা কোথায় যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি আমরা। আপনাদের বাড়ির সামনে যে একটা দামি গাড়ি দেখলাম, সেটা দেখে এসেছে। আমার ছোট ভাই বিদেশে চাকরি করে সে এসেছে। তাহলে তো ভালো হলো। আমিও ইন্টারভিউ দিয়েছি এখানে, আমার একটা বড় অফিসারের সিগনেচার লাগছিল, সেটা করে দিবে কি? হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে বলতে লাগবে না, মেজু ভাই যেখানে গেলেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, জানতে হবে। ছোট ভাই, ওখানে কি করছিস? এখানে লুকোচুরি করছিস কেন? হ্যাঁ, ওখানে লুকোচুরি করছিস কেন? কি করছিস ওখানে? পড়াশোনা আছে না নাই? কোন ক্লাসে পড়ছিস এখন? ক্লাস 3-তে পড়তেছি। ক্লাস 3-তে পড়ছিস? 3 স্পেলিং কত? 3 বাপের মতো মূর্খতে যাচ্ছিস নাকি? বাপের মতো চাষা করে খাবি নাকি? বলতো 12 দিন কত তারিখ হয়েছিল? মামা গাড়িটা খুব দামি না? হ্যাঁ ভাগ্নি, গাড়ি কত টাকা নিয়ে এলে? এগুলো তো অনেক দামি, সেটাতে আমরা কি বলতে পারবো। গাড়ির নাম কি দেখো তো? এটা ইশন ক্রস, খুব দামি গাড়ি মামা এটা। হয় নাকি? হ্যাঁ, তা আমারও একটা কিনতে হবে। দোয়া করো, যদি চাকরি হয়ে যায় কিনে দিবা। হ্যাঁ ঠিক আছে। এই কে ওখানে গাড়িতে লাড়চাড় করছে? না স্যার, আমরা আপনার কাছে আসছি। ঠিক আছে ঠিক আছে, এখানে আসেন। আসো মামা, ডাকছে। যাইতে হবে। আপনারা আমার কাছে আসছেন ঠিক আছে, কিন্তু গাড়িতে লাড়চাড় কেন করতে হবে? না দেখলাম অনেক দামি গাড়ি। দামি গাড়ি, আমি মানুষটা দামি তো। আমাদের গ্রামে এরকম দামি গাড়ি নাই, তাই এটা হলো ছোট লোকের কারবার। ছোট লোকের কারবার বড় লোকদের সাথে করতে নেই, গাড়িতে লাড়চাড় করতে নেই। স্যার অল্প বোঝার চেষ্টা করেন, তার মানে হ্যাঁ আমরা হয়তো এই গাড়িটা দেখছি, হ্যাঁ। ভালো লাগছে, হ্যাঁ। তার জন্য দেখছি অল্প। হ্যাঁ, ভালো লাগার জন্য তো কিনেছি আমি গাড়িটা। মানছি আপনি হ্যাঁ, করে দেশে আসছে গাড়িটা, ঠিক আছে। তো নতুন অবস্থায় আসছে, আমরা তো দেখবোই। আচ্ছা, আপনারা ভাগাতন দেখতে পারেন, কিন্তু গাড়িতে লাড়চাড় করছেন, দাগ হয়ে যাবে তো গাড়িটা। না রাঘব আপনার লারিনি না? না না, লাড়চাড় করছেন, আমি দেখছি এখান থেকে। আপনি চশমা খুলে দেখা লাগছিল। এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে মানে, আমি গাড়িটা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ, এগুলো এসে মানে গাড়িতে লাড়চাড় করছে। গাড়িটা দাগ হবে না নাই? এত দামি গাড়ি। আরে কি চিনিস নাই? না, চিনবো কি ভাবে? আমি থাকি বাইরে। ইয়ে সবদের চাচার বেটা, আচ্ছা ছোট ভাই আমাদের গ্রামের পাশের এইখানে। আচ্ছা আসলে তো সামনের রাস্তায় আমার এই দুজনের সঙ্গে ভেট হয়েছিল। আচ্ছা তখন আমাকে বললো যে একটা সামনে কালো গাড়ি দেখা, লাল গাড়ি দেখা যায়, আচ্ছা কি আসছে? আমি বললাম, আমার ছোট ভাই যেটা বিদেশে থাকে সে আসছে, আচ্ছা তো একটা সাইনের দরকার। আমি বলছি যে যাও তোমরা, আমি আসতেছি বাজার থেকে। আমার সাইন নিতে আসছে। আমি কিসের তাদেরকে- কিসের সাইন দিতে আসছো? শুধু স্যার, আমার একটা চাকরি হবে তো, সেটার একটা বড় মাপের আমার ইঞ্জিনিয়ারের সাইন লাগে, সেই সাইনের কারণে আসছিলাম আমি। গ্রামের ছোট ভাই হিসেবে সাইনটা করে দেই। ও আচ্ছা, তাহলে কি তোমরা কি আমাকে এই গ্রামের চাকর মনে হয় নাকি? আমি বিদেশ থেকে চাকরি করে আসছি, এই গ্রামে জাক তাক ধরে নিয়ে আসবে, আমি সাইন করে দিব নাকি?
হ্যাঁ আমি কি গ্রামের চাকর নাকি? চাকর মনে হয় নাকি আমাকে? আপনি শিক্ষিত মানুষে এরকম কথা বললেন। শিক্ষিত মানুষ দেখে তো আমার লেভেলটা আলাদা না। আপনার কাছে আইছি আমরা একটা উপকার পাবো বলে। আচ্ছা এটা কি আপনার ব্যবহার হইলো নাকি? না, উপকার সেরকম ধরনের উপকার তো আমি করতে পারি না। না, ঠিক আছে, আপনার লেভেল তো আমার লেভেল তো মানাবে না, না সেই কারণে আমি এরকম ভাবে কথা বলছি। শিক্ষিত মানুষের অল্প মাথার মধ্যে না না, আপনি আমাকে জ্ঞান দিতে হবে না, আমি পড়াশোনা করেছি, জ্ঞান আমার আছে। ও বাবা, আমার ভাগ্নের আমি আমার মাটি বেচে দরকার পড়ে আমি ঠিক আছে, আপনি মাটি বেচেন, কি করেন করেন, আমার দরকার নাই। সাইন লাগবে না আমাদের। চলো। ঠিক আছে, যান। তুমি কি জানো বড় ভাই তোমার জন্য কিরম কষ্ট করছে? বড় ভাই কাজ করে তোমাকে পড়াশোনা করছে, তোমার তো মাটি বেটি বিক্রি করে দিচ্ছে। তোমার জানা নাই তুমি বড় ভাইয়ের জন্য তো অপমান করবা, সিগনেচারটা করার জন্য ছিল, বড় ভাইয়েরও তো অপমান করা না ছিল। আচ্ছা, তা ঠিক, আমি যত বড় মানুষ হয়েছি, চাকরি পেয়েছি এত বড় পথের, একমাত্র আমার বড় ভাইয়ের জন্যই। বড় ভাই, আমার অনেক বড় ভুল হয়েছে। বড় ভাই, তুমি আমাকে মাফ করে দাও। বড় ভাই, তুমি আমাকে মাফ না করে দিলে আমি পরে শান্তিতে থাকতে পারবো না। বড় ভাই, তুমি আমার জন্য বহুত কষ্ট করেছো, অনেক মাটি বিটি বিক্রি করে দিয়েছো, তুমি রাস্তার কাঙ্গাল হয়ে গেছো। বড় ভাই, তুমি একমাত্র আমার জন্য। বড় ভাই, তুমি আমাকে মাফ না করলে পার নাই। নিজের ভুলটা বুঝতে পেরেছিস? হ্যাঁ বড় ভাই, তুমি আমাকে মাফ করে দেবো মন থেকে।